হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইলেকট্রাল টিউটোরিয়াল চ্যানেল। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও হাজির নতুন একটি সাবজেক্ট নিয়ে। আজকে আমরা আলোচনা করব অ্যাম্পিয়ার নিয়ে। আমরা অনেক সময় দেখে থাকি যে অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ার বা কিলো অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ারে যেতে হয়, বা মাইক্রো অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ারে বা কিলো অ্যাম্পিয়ারে এরকমভাবে কনভার্ট করতে হয় আমাদের প্রয়োজন অনুসারে। তো আশা রাখছি যে এই ভিডিওটা তুমি যদি দেখো তাহলে এই অ্যাম্পিয়ার সম্পর্কে তোমার সমস্ত ধারণাগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, এবং তারপর দেখাবো যে সহজ কী পদ্ধতিতে তুমি এই অ্যাম্পিয়ারগুলোকে কনভার্ট করতে পারো, মানে একটা অ্যাম্পিয়ার থেকে অন্য অ্যাম্পিয়ারে কী করে নিয়ে যেতে পারো। আর সঙ্গে থাকবে যে অ্যাম্পিয়ারের মাপার জন্য যে মিটার ব্যবহার করা হয়, তো সেটাকে কীভাবে ব্যবহার করব, সেটা কিভাবে কাজ করে, এই সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো আশা রাখছি যে ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। হ্যাঁ, একটা কথা বলে নেওয়া ভালো যে আজকের বিষয়টি একদমই সহজ এবং সরল। তো এই বিষয় সম্পর্কে যাদের পূর্ণ ধারণা আছে তারা ভিডিওটাকে এখানটায় স্কিপ করে চলে যেতে পারো, আর যারা জানো না মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে। বিজ্ঞানী আন্দ্রে মারি অ্যাম্পিয়ার, ফ্রান্সের একজন বিজ্ঞানী, তিনি এই অ্যাম্পিয়ার আবিষ্কার করেছিলেন বা তথ্যটি দিয়েছিলেন। তো তার নাম অনুসারেই এই নামকরণ করা হয়েছে। অ্যাম্পিয়ার কি? আমি যদি কিছু একটা উদাহরণের সাহায্য নিই এবং তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। যেমন ধরো যে আমরা যখন বাজারে যাই এবং বাজারে গিয়ে বলি যে কাকু 1 কিলো আলু দিন তো, বা 500 গ্রাম পেঁয়াজ দিন তো। তো দোকানদার কী করেন না, তখন সঠিক যে পরিমাণ সেটাই আমাদের দেন এবং আমরা সেটাকে নিয়ে বাড়ি চলে আসি। কিন্তু যদি আমরা 1 কিলো বা 500 গ্রাম, এই 1 কেজি বা কিলোগ্রাম বা গ্রাম, এই কথাগুলো যদি না বলতাম তাহলে দোকানদার কি ভাবতো? দোকানদার তখন তোমায় একটা প্রশ্ন করতো যে তুমি কতটা নেবে, আর তার উত্তরে তুমি বলতে হয় 1 কিলোগ্রাম বা 500 গ্রাম। এর ফলে কি হলো না, দোকানদার নিশ্চিত হয় যে কতটা পরিমাণ দরকার। এটাকে নিশ্চিত করবার জন্যই আমরা এখানটায় পরিমাণ কথাটা ব্যবহার করেছি, অর্থাৎ 1 কেজি বা কিলোগ্রাম বা গ্রাম। এখন তুমি যদি ধরো কোন একটা দোকানে যাচ্ছ এবং গিয়ে বলছো যে 1 লিটার আলু দিন তো, বা 500 মিটার পেঁয়াজ দিন তো, তো দোকানদার হয় তোমার মুখের দিকে তাকিয়ে হাঁ করে থাকবে, কিংবা কিছু একটা বেশি কথা শুনিয়ে দিতে পারে। কিন্তু আমরা এমনটা কখনোই করি না। কেন করি না? কারণ আমরা জানি যে এই পণ্যগুলোর একক এটা নয়। অর্থাৎ আমরা যে লিটার কথাটা ব্যবহার করেছি সেটা তরল বস্তুর ক্ষেত্রে, আর যেটা মিটার ব্যবহার করেছি সেটা দৈর্ঘ্যের ক্ষেত্রে, কোনো বস্তু দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করেছি। কিন্তু এখানটায় এইটা আসবে না, এখানে বস্তুর ভর এবং ভারের ব্যাপার আসবে। তো এই সম্বন্ধে তোমাদের যথেষ্ট সম্যক ধারণা আছে, তো এইটা নিয়ে আর আলোচনা করলাম না। তাহলে এতগুলো গল্প শোনালাম কেন তোমাদেরকে? কারণ হচ্ছে যে এইগুলো কথা বলার একটাই কারণ, আর তা হচ্ছে যে অ্যাম্পিয়ার হলো একটা এসআই একক, একটা ইউনিট যা দিয়ে কারেন্টকে পরিমাপ করা যায়। তো কারেন্টকে আমরা সংক্ষেপে আই দ্বারা চিহ্নিত করি বা ডিনোট করি, আর অ্যাম্পিয়ারকে আমরা এ দ্বারা ডিনোট করি। তো একটি বিষয় পরিষ্কার, যেখানে এ আছে মানে অ্যাম্পিয়ার আছে, বুঝতে পারছি সেখানে অবশ্যই কারেন্ট আছে। বাস্তবে এমন ঘটনা অনেক আছে যেখানটা MA বা মিলি অ্যাম্পিয়ার লেখা থাকে, বা কখনো এ মানে অ্যাম্পিয়ার লেখা থাকে, বা কখনো কখনো KA বা কিলো অ্যাম্পিয়ার লেখা থাকে। তো এটাকে বুঝতে অনেক সময় আমাদের অসুবিধা হয়ে পড়ে। তো আজকের এই সমস্ত ধারণাকে সহজ এবং সরল করে তুলবই। অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখো, একদম সমস্ত কিছু জলের মতো হয়ে যাবে। যেমন হয়তো তোমার বাড়িতে যে মোবাইলে ব্যাটারি আছে এবং সেই ব্যাটারিতে তুমি লক্ষ্য করেছো যেখানে লেখা রয়েছে 1500 মিলি অ্যাম্পিয়ার, বা 2500 মিলি অ্যাম্পিয়ার, বা 3500 মিলি অ্যাম্পিয়ার, এরকম অনেক কিছু লেখা থাকে। এই যে ইউনিটগুলো দেখে তুমি চট করে বলতে পারবে যে ব্যাটারিটি কত অ্যাম্পিয়ারের, হয়তো অনেকেই পারবে, বা কিছু বন্ধু এখনও পারবে না। তো যারা পারবে না তাদের জন্য পদ্ধতি, সেটা হচ্ছে যে 1500 মিলি অ্যাম্পিয়ার এটা সমান সমান আমরা বলতে পারি যে 1.5 অ্যাম্পিয়ার, বা 2500 মিলি অ্যাম্পিয়ার সমান সমান আমরা বলতে পারি যে 2.5 অ্যাম্পিয়ার, বা 3500 মিলি অ্যাম্পিয়ার বলতে আমরা বুঝতে পারি বা বোঝাই যে 3.5 অ্যাম্পিয়ার। ট্রিক্সটি হচ্ছে যে মিলি অ্যাম্পিয়ারকে যখন আমরা 1000 দিয়ে ভাগ করি বা ভাগ করব, তখনই আমরা কি পাবো না, অ্যাম্পিয়ার পাবো। চলো, এইটা হচ্ছে একটা দশমিক পদ্ধতি, অর্থাৎ শুধুমাত্র দশমিককে ট্রান্সফার করে আমরা এক ইউনিট থেকে অন্য ইউনিটে কনভার্ট করছি। যেমন
যদি উদাহরণস্বরূপ আমি বলি যে 1500 মিলি অ্যাম্পিয়ারকে 1000 দিয়ে ভাগ করি, তাহলে কি না বাম পাশ থেকে যেহেতু 1000 এর 3টে শূন্য, তাই 3 ঘর আগে এসে শূন্যটা বসবে। তাহলে কত হবে 1500। এখানে যদি আমি 3 ঘর আগে আনি তাহলে আসবে যে 1.5, রাইট। আর যেহেতু সংখ্যার পরে শূন্য বসে না, তাই জন্য এখানটা আসলো 1.5 অ্যাম্পিয়ার। এবার যদি 1500 মিলি অ্যাম্পিয়ারকে আমরা 10⁶ বা 1-এর পর 6টা শূন্য ব্যবহার করি, তো তখন কি হবে না 6 ঘর আগে, বাপাস থেকে 6 ঘর আগে এসে দশমিকটা বুঝবার, তখন হবে যে 0.001500, রাইট। এইভাবে আসে। চলো আমরা আরও বিস্তারিত ডিপলি আলোচনা করি এই বিষয় নিয়ে। এই টেবিলটা তোমরা লক্ষ্য করো, দেখো এই টেবিলে ইউনিটের যে চার্ট আছে, তো সেই চার্টের মধ্যে উপরে আছে মাইক্রো অ্যাম্পিয়ার। দেখো ছোটো হাতে এটা হচ্ছে সিম্বল, যে ছোটো হাতের ইউ, তারপর হচ্ছে এ মিউ, এটা তারপর হচ্ছে মিলি অ্যাম্পিয়ার এম এ, অ্যাম্পিয়ার শুধুমাত্র এ বা অ্যাম্পস, আর হচ্ছে কিলো অ্যাম্পিয়ার কিলো অ্যাম্পস কে এ, রাইট। এবার দেখো কনভারসেশনের মধ্যে যে মাইক্রো অ্যাম্পিয়ার যেটা, সেখানটা হচ্ছে 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান সমান 10⁻⁻6 অ্যাম্পিয়ার, মানে 1-এর পর 6টা শূন্য। এদিকে মিলি অ্যাম্পিয়ার যেটা, সেটা হচ্ছে তোমার 1 মিলি অ্যাম্পিয়ার সমান সমান 10⁻³ অ্যাম্পিয়ার। আর অপরদিকে কিলো অ্যাম্পিয়ার বলতে বোঝাবে তোমার যে 1 কিলো অ্যাম্পিয়ার ইকুয়াল 10⁻³ এ, মানে অ্যাম্পিয়ার। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব, বিভিন্ন রকম ছোটোখাটো উদাহরণ নিয়ে আলোচনা করব, দেখাবো, যাতে তোমাদের অনেক সুবিধা হয় কাজে। আগে যদি আমরা বলি যে অ্যাম্পিয়ার কি, কোনো বস্তুর মধ্যে দিয়ে বা কোনো টার্মিনাল বা কন্ডাক্টরের মধ্যে দিয়ে সেকেন্ডে 1 কুলম চার্জ ঢোকানো যায় বা আমরা দিতে পারি, তাহলেই তৈরি হবে 1 অ্যাম্পিয়ার, রাইট। এখন আমরা যেটা হচ্ছে তোমার মাইক্রো অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে আমরা কি করে কনভার্ট করব। তা কারেন্ট যদি আই হয় আর যদি মাইক্রো অ্যাম্পিয়ার মিউ এ হয়, ইজ দ্য ইকুয়াল টু দ্য কারেন্ট আই ইন অ্যাম্পিয়ার এ ডিভাইডেড বাই 10⁶। বলতে বোঝাবে দেখো তোমার কাছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, তো তুমি এটাকে মাইক্রো অ্যাম্পিয়ারে নিয়ে যাবে। তো মাইক্রো অ্যাম্পিয়ার নিয়ে যেতে গেলে তোমায় কী করতে হবে, এই করতে হবে 10⁶, অর্থাৎ 1-এর পর 6টা শূন্য দিয়ে। তো 1-এর পর 6টা শূন্য দিয়ে যদি করি, তাহলে যে উত্তর আসবে সেটা হচ্ছে তোমার মাইক্রো অ্যাম্পিয়ার তৈরি হবে। এখন যদি আমরা মাইক্রো অ্যাম্পিয়ারে দেওয়া আছে কোনো ইউনিট, সেটাকে যদি আমরা অ্যাম্পিয়ারে নিয়ে যেতে চাই, তাহলে কি করব, সেম একই জিনিস, মাইক্রো অ্যাম্পিয়ার যেটা থাকবে সেটাকে আমরা ভাগ করব। আর যদি অ্যাম্পিয়ারকে যদি মাইক্রো অ্যাম্পিয়ার নিয়ে যেতে হয়, তাহলে কি করব না তার পিছনে যাকে করবো, যেমন এখানটা 2 অ্যাম্পিয়ারকে আমরা যদি মাইক্রো অ্যাম্পিয়ারে নিয়ে যাই, তাহলে সেখানেও 10⁶ দিয়ে গুণ, তাহলে কি হবে না এখানে 2 × 2 আর হচ্ছে 6টা শূন্য, এত মাইক্রো অ্যাম্পিয়ার। ওকে, এবার যদি মিলি অ্যাম্পিয়ারে নিয়ে যাই, সাপোজ ধরো তোমার কাছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, এবার তুমি চাইছো যে এটাকে আমি যদি মিলি অ্যাম্পিয়ারে নিয়ে যাই, তাহলে কি করতে হবে আমাকে, না একদম সিম্পল, 10⁻³ অর্থাৎ 1-এর পর 3টে শূন্য দিয়ে গুণ করে দাও, ব্যাস মিলি অ্যাম্পিয়ার হয়ে গেল। এবার যদি মিলি অ্যাম্পিয়ারকে তুমি যদি অ্যাম্পিয়ার আনো, তাহলে কী করতে হবে না তোমাকে মিলি অ্যাম্পিয়ার যা থাকবে তাকে তোমার 1000 দিয়ে ভাগ করতে হবে, ব্যাস। এবার যদি তোমার অ্যাম্পিয়ার থেকে কিলো অ্যাম্পিয়ার নিয়ে যেতে হয়, তাহলে কী করতে হবে, কিলো অ্যাম্পিয়ার যে থাকবে তাকে ভাগ করতে হবে তোমার 1000 দিয়ে। যখন তাকে তুমি 1000 দিয়ে ভাগ করবে, তখন কি পাবে, তুমি কিলো অ্যাম্পিয়ার পাবে। যেমন এখানে 4 অ্যাম্পিয়ার আছে, এটাকে যদি আমি কিলো অ্যাম্পিয়ার নিয়ে যাই, তাহলে কি হবে 0.004 কিলো অ্যাম্পিয়ার। কেন, কারণ হচ্ছে 4কে আমরা 1000 দিয়ে ভাগ করছি। ওকে, এবার যদি কিলো অ্যাম্পিয়ার থাকে, তাকে যদি আমি অ্যাম্পিয়ার নিয়ে যাই, তাহলে গুণ হবে, এই জাস্ট। এবার দেখো যে অ্যাম্পিয়ারকে আমরা যখন মাপি বা মেজারমেন্ট করি, তখন আমাদের যে যন্ত্রের প্রয়োজন হয় তার নাম হচ্ছে অ্যামমিটার। তো এই যন্ত্রটাকে আমরা যেমন ভোল্ট মিটারে ইউজ করি, যেভাবে ইউজ করি বা কানেকশন করি, আমরা সেভাবে এটাকে কানেকশন করি না। কেন করি না, কারণ কি করে না, সিরিজে কানেকশন, এটা সিরিজে হবে, প্যারালাল হবে না। কোন একটা টার্মিনাল, সাপোজ ধরে নাও যে এটা হচ্ছে তোমার পজিটিভ টার্মিনাল, এই পজিটিভ টার্মিনাল দিয়ে তোমার অ্যামিটারের মধ্যে ঢুকবে, আর এখান থেকে বেরিয়ে তারপর হচ্ছে তোমার যে নেগেটিভ টার্মিনাল সেখানে যাবে। অর্থাৎ এক কথা যদি বলি, তাহলে লোডের উপরে নির্ভর করে এই অ্যামিটারগুলো কাজ করে। বাট যদি আমি বলি যে
ভোল্ট মিটারের কথা, সেখানে কিন্তু পজিটিভ এক তার আর নেগেটিভ এক তার দিলেই জাস্ট ভোল্টেজকে তোমার শো করবে। এবার দেখো এই অ্যাম্প মিটার বা ভোল্ট মিটার আজ থেকে কিছুদিন আগেও এটাকে অ্যানালগ সবচেয়ে বেশি ব্যবহার করা হতো, কিন্তু এখন অ্যানালগ এবং ডিজিটাল এই দু ক্ষেত্রেই অনেক বেশি সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে। যদিও ডিজিটাল, তবু অ্যানালগের ব্যবহার এখনও আছে। আর আমি অবশ্যই বলবো যে মাল্টিমিটারের কথা, যে মাল্টিমিটার দিয়ে তুমি অ্যাম্পিয়ার টেস্ট করতে পারবে, আবার ভোল্টেজ টেস্ট করতে পারবে। অন্যদিকে যে ক্ল্যাম্প মিটার হয় মেনলি অ্যাম্পিয়ারকে মেজারমেন্ট করবার জন্য, সেই ক্ল্যাম্প মিটারগুলো অনেকটা এরকম দেখতে। এর মেন কাজই হচ্ছে অ্যাম্পিয়ারকে টেস্ট করা। তো অ্যাম্পিয়ারকে আমরা যখন টেস্ট করি বা কোনো যন্ত্র দিয়ে টেস্ট করি, তো সেটাকে কীভাবে তৈরি করা হয় বা কীভাবে কাজ করে, মনে করো যে এখানে একটা কয়েল লাগানো আছে, যে কয়েলটার সঙ্গে হচ্ছে অ্যাম্প মিটার লাগানো আছে। তো যখন এই কয়েলের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে, তো তখন কি হবে, এই কয়েলটা তখন সেকেন্ডারি কারেন্ট তৈরি হবে, সেকেন্ডারি কয়েল, আর ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে প্রাইমারি কারেন্ট তৈরি হবে। তো যখন এটা ফ্লো করবে কারেন্টটা, তখন এর মধ্যে কিছু পরিমাণ ফ্ল্যাক্স তৈরি হবে, আর এই ফ্ল্যাক্সের জন্য এখানটায় কিছু একটা ভোল্টেজ তৈরি করবে। সেটা নির্ভর করবে তার কয়েলের উপরে যে কী পরিমাণে ভোল্টেজ আছে, বা যে অ্যাম্পিয়ার তৈরি হবে সেই অ্যাম্পিয়ারটা কত অ্যাম্পিয়ার পর্যন্ত মেজারমেন্ট করতে পারবে, তার উপর ডিপেন্ড করে এই কয়েলগুলো তৈরি করা হয়। সমস্ত অ্যাম্পিয়ারে সেম একই রকম প্রসেসকে ব্যবহার করা হয় তৈরি করবার জন্য। আমরা যে ক্ল্যাম্প মিটারগুলো দেখি, সেই ক্ল্যাম্প মিটারগুলো কিন্তু কখনোই ফেজ নিউট্রাল দুটোকে একসঙ্গে নেওয়া হয় না, যে কোনো একটা তার নেওয়া হয়। কেন নেওয়া হয়? কারণ ওই একটাই, যে এই হচ্ছে প্রাইমারি, একটা সিঙ্গেল যে তারটা নিচ্ছি সেটা আমার প্রাইমারি কয়েল তৈরি হচ্ছে, আর পাশে যে ক্ল্যাম্প দিয়ে আটকানো এটা আমার সেকেন্ডারি কয়েল তৈরি হচ্ছে। যার ফলে কি হচ্ছে, একটা কয়েলের মধ্যে দিয়ে তার আছে প্রাইমারি এবং সেকেন্ডারি। আমি অবশ্যই ট্রান্সফরমারের যে ভিডিওগুলো তৈরি করেছি, সেই ভিডিওগুলোর মধ্যে এই সমস্ত বিষয় আমি ডিটেলস আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে উপরে কাটমার্ক থেকে দেখে নিতে পারো, এবং সেখানে যদি তোমরা স্পষ্ট একটা ধারণা পেয়ে যাও সেখান থেকে বা সেই ভিডিও থেকে, তাহলে এটা সম্বন্ধে আরেকটু ভালো আইডিয়া আসতে পারে তোমাদের, যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে ওয়েন্ডিং করা আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়েন্ডিংয়ের উপরে এখানটায় কারেন্ট তৈরি হবে, এবং তারপর কি আমাদের একটা রিডিং দেখাবে, যেটা আমরা বুঝবো যে এটাই আমার অ্যাম্পিয়ার। তো আজকের বিষয় বা আজকের যে ভিডিও, সেই ভিডিও থেকে আমরা কি জানলাম, যে অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ার বা কিলো অ্যাম্পিয়ার কীভাবে আমরা কনভার্ট করব বিভিন্ন জায়গা থেকে। আর কি না, আর হচ্ছে তোমার অ্যাম্প মিটার কীভাবে কানেকশন করতে হয়, আর হচ্ছে তোমার ভোল্ট মিটার কীভাবে কানেকশন করতে হয়, বা কী কী প্রকারে। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে আমাকে জানাও। আর আজকে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে। দেখো এখানটায় একটা অ্যাম্প মিটার এবং একটা ভোল্ট মিটার দেখতে পাচ্ছ, দুটো পাশাপাশি আছে, এবং এটা কিন্তু সিরিজে লাগানো আছে একটা ব্যাটারির সঙ্গে। হয়তো তুমি দেখতে পাচ্ছ যে ব্যাটারি থেকে কিছু একটা ভোল্টেজকে শো করছে, সেটা ভোল্ট মিটারে। অ্যাম্প মিটার কিন্তু জিরোতে পড়ে আছে। বাট কেন হচ্ছে এটা, অ্যাম্প মিটারে কেন জিরোতে পড়ে আছে, এর কাঁটা কেন উপর দিকে উঠলো না? কিছু একটা তো শো করা উচিত ছিল, কিন্তু কিছুই শো করছে না, ও জিরোতে পড়ে আছে। কিন্তু এটা কেন হচ্ছে, চটপট তোমরা টাইপ করে ফেলো এবং আমাকে পাঠিয়ে দাও, কারা কারা সঠিক উত্তর দিতে পারো, আমি এটা দেখতে চাই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে, নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে। আর যদি তুমি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা অনেক সময় এই ক্যালকুলেশন করতে যদি স্বাচ্ছন্দ্য বোধ না করি, তাহলে আমরা সরাসরি এটাকে অনলাইন থেকেও দেখে নিতে পারি, যে মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ার থেকে কিলো অ্যাম্পিয়ার কিছু একটা। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব, জাস্ট ভিডিওটা দেখো, একদম সহজ এবং সরল ভাষায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে সামনের সপ্তাহে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, হ্যাপি থাকো, গুড বাই।